নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের বারবার নমস্কার বলে ফেলি, না নমস্কার কেন, বন্ধুদের বলবো। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে একটা কবিতা পাঠ করছি। কবিতাটার নাম পারি। কবিতাটা কবি হচ্ছেন কবি শ্রী সন্তোষ কুমার অধিকারী। আমার বাবা ছিলেন। বাবা একসময় খুব নামকরা কবি ছিলেন। পরে কর্মজগতের ব্যস্ততায় সাহিত্যটা চাপা পড়ে গেছিলেন, কিন্তু বিভিন্ন রিসার্চার হিসেবে খুব নাম করেছিলেন। বিদ্যাসাগর নিয়ে রিসার্চ করেছিলেন, স্বাধীনতা সংগ্রাম নিয়ে রিসার্চ করেছিলেন। শেষ রিসার্চ কাজের ওপর তার একটা বই গত বছর বইমেলায় বেরোলো, ভারতের বাহিরে ভারতের ইতিহাস। সেই জন্য বাবার বই একটা কবিতা আজকে পড়ছি। ভালো লাগবে, বাবারও যেখানেই থাকুন বাবা শুনবে, বাবার মেয়ে বাবার কবিতা পড়ছে। কবিতাটার নাম পারি। কবি শ্রী সন্তোষ কুমার অধিকারী। কোথায় নোঙর ফেলি, সময় সমুদ্র জুড়ে ঢেউ, নাচে চারিদিকে শুধু, বাজে তরঙ্গ প্রহারে মৃত্যুর হাসির শব্দ, জীবনের জাহাজ ভাসিয়ে এক অন্ধকার থেকে নিরুদ্দেশ অন্য অন্ধকারে। কোথায় নামাবো পাল জীবনের, ক্লান্তিতে বাতাস নিষ্পন্দ, মেঘের মতো অনিকেত শূন্য ধরে ভাসে, রক্তাভ গোধূলি স্তব্ধ, ঝরে ঝরে পড়ে যায় পাতা, অসঙ্গ হৃদয় ভরে দেখা দেয় অবয়ব শূন্য নির্জনতা। ঝরে পড়ে মুহূর্তেরা, ঝরে নীল দিনান্তের আলো, নক্ষত্র আলোক ধরে অবিশ্রান্ত ছায়াপথে হেঁটে, উজ্জ্বল ইচ্ছায় গড়া প্রাণ খোঁজে তারা কত দূর, কোথায় সবুজে গড়া স্মৃতির প্রবাল দ্বীপগুলি। কাগজের নৌকায় কে ভাসালো মেঘের চকিতে আবাস, কোনজন এক অন্ধকার থেকে অন্য এক নিরুদ্দেশ অন্ধকারে পাড়ি দিতেছে। কে লিখেছে মুহূর্তের ঢেউ জুড়ে জীবনের নাম? ছায়ালীন শিশিরের শ্বেত বিন্দু কাঁপে বৃক্ষদেহে, ঝরাপাত্রে শোনো আজও মর্মরিত হয় নীল ইচ্ছার সঙ্গী। খণ্ড খণ্ড হৃদয়ের শূন্যতায় প্রস্তরিত এ আধার বন। কোথায় নোঙর ফেলি এ মহাসমুদ্র থেকে তীর মুছে গেলে, কোথায় নোঙর ফেলি। শোনালাম আমার বাবার লেখা কবিতা, পড়ে নিজেই খুব ভালো লাগলো আর কি। অনেক দিন পর বাবার লেখা কবিতাটা পড়তে পারলাম। বাবা মনে প্রাণে কবি ছিলেন, কিন্তু কবিতাটা আমাদের জন্যই বাবার নষ্ট হয়ে গেছে। কারণ কবিতা করতে গিয়ে যদি চাকরির জীবনটাকে নষ্ট করতে চাননি, যাতে তার ছেলেমেয়েরা ভালোভাবে ভালো স্কুলে পড়ে ভালোভাবে দাঁড়িয়ে মানুষ হতে পারে, সেই জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছিলেন। কাব্যজগৎ থেকে অনেকটা সরিয়ে এনেছিলেন। যদিও সেকালে তখনকার দিনে তরুণীর স্বপ্ন, প্রবাসী, প্রসাদ, উল্টোরথ, নবকল্লোল, এসব বইগুলোতে নিয়মিত বাবার লেখা বেরোত। যুগান্তর। রাখছি।